জিয়াগঞ্জ সাধকবাগ গাছের বাড়ি নার্সারি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে গাছটি কাছে দাঁড়িয়ে আছি এটা একটা বিদেশি প্রজাতির আম গাছ। এটা হচ্ছে R2E2 অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি। এবং এই গাছটিতে এবছরে যে আমগুলো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই আমটা দেখতে খুব সুন্দর রং, এর রং অত্যন্ত সুন্দর এবং খুব সুমিষ্ট একটা ঘ্রাণ এর থেকে বেরিয়ে আসছে। এবং এইটা কয়েকদিন আগে আমি হারভেস্ট করেছি। আর একটা আছে এটি আরেকটু সাইজে বড়, কিন্তু এইটার ওজন হয়েছে 455 গ্রাম। আজকেই মাপছিলাম। এইটার হয়তো আরেকটু বেশি হবে, 470 গ্রাম মতো হবে। আর একটা আম ছিল এই ডালে, সেইটারও আমি ওজন করে দেখেছি 450। তাহলে ওজন ধরে নেওয়া যেতে পারে R2E2 আমের মোটামুটি 450 থেকে 470-80 গ্রাম এরকম। এবং এই গাছটির যে আম দেখতেও অত্যন্ত সুন্দর, কিন্তু বিদেশি আমগুলো আমরা যারা আমাদের দেশের এই ল্যাংড়া, হিমসাগর এই সমস্ত খেয়ে অভ্যস্ত আম্রপালি, তাদের থেকে এই আমগুলোর একটু মিষ্টতা কম, এগুলোর মিষ্টতা কম। কিন্তু তবুও বিদেশি আমের চাহিদা দিন দিন বাড়ছে, বিশেষ করে যারা ছাদ বাগানি তাদের জন্য। কারণ দেখতে খুবই সুন্দর, আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু বারবারই একটা কথা বলছি যে বিদেশি আম প্রচুর আছে। কিং অফ চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো কিংবা মহাচানক, কিউজাই, R2E2 এরকম অনেক আম আছে। তার মধ্যে এইটা একটা প্রজাতি। এবং আমি এটা চেয়েইছিলাম যে মানুষের কাছে যখন আমি আমের চারা তুলে দেব তখন যেন সঠিক ভ্যারাইটি তাদের হাতে তুলে দিতে পারি। সেই কারণেই কয়েক বছর ধরে ওয়েট করেছি এবং এবছরও হয়েছে। এই গাছ থেকে আমরা বিভিন্ন সায়ন সংগ্রহ করে, এবং এই যে এইগুলো সুন্দর সায়ন হয়েছে, এইগুলো সংগ্রহ করে, এবং এর আগেও কিছু করেছি, আমি চারা তৈরির চেষ্টা করছি যাতে মানুষ সঠিক চারাটা পান। আশা করি আপনারা গাছের বাড়ি নার্সারিতে এসে এই সমস্ত চারা সংগ্রহ করতে পারবেন। জিয়াগঞ্জ সাধকবাগ গাছের বাড়ি নার্সারি থেকে সবাইকে স্বাগত। এটা একটা অস্ট্রেলিয়ান অরিজিন আম গাছ, R2E2 খুব ফেমাস একটা আম গাছ। এখন এই আম গাছটার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতি বছরই আম ধরে এবং এইটা হাই ডেন্সিটিতে চাষ করা যায়, অর্থাৎ গাছ খুব ঘন লাগিয়ে চাষ করা যায়। এবং প্রত্যেকটা আম দেখতে অত্যন্ত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছ থেকেই হারভেস্ট করা হয়েছে। আপনার এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছি যে এই গাছ থেকে, এইখান থেকে হারভেস্ট করা হয়েছে এই গাছটার থেকে। এখন এইটা ওজন প্রায় ধরে নিন 450 গ্রাম। কালকে আমরা ওজন করে দেখেছি, অনেক সময় 480 গ্রাম পর্যন্ত ওজন হয় এবং আবহাওয়ার কারণে একটু কম বেশি হতে পারে। তবে আমরা ওজন পেয়েছি যে কয়টা আমরা এই গাছ থেকে হারভেস্ট করেছি 450 গ্রাম মতো। এখন আজকে আমরা সরাসরি টেস্ট করে দেখবো রাজকুমার দা যে আমাদের এই গাছের এর মিষ্টতা কেমন, এর ভেতরে আঁশ আছে কিনা, আটিটা সরু না মোটা, এইগুলো আমরা টেস্ট করে দেখব। তবে R2E2 এই আমটি আপনারা অবশ্যই আপনার যে বাগান সেখানে আপনি অবশ্যই 2-1টা রাখতে পারেন, এবং ছাদ বাগানে তো অবশ্যই রাখতে পারেন, কারণ খুব ছোট গাছেই আম ধরে। সুতরাং ছাদ বাগানে রাখলে সেটা অত্যন্ত আকর্ষণীয় হবে। এবং আমাদের গাছের বাড়ি নার্সারির আগাগোড়ায় একটা আমাদের প্রচেষ্টা থাকে যে মানুষের কাছে যে চারাটা আমরা দেবো, তাই তো প্রত্যেকটা যাতে অরিজিনাল হয়। অনেক সময় মানুষ যে গাছ কিনে সেইটা সঠিক চারা পায় না, সেই জন্য আমরা প্রত্যেকটা গাছেই লেবেলিং করা আছে। এই যে এই গাছেও আমাদের লেবেলিং করা আছে, এখানে সব লেবেল করে যাতে মানুষ যেটা চায় সেইটাই যাতে পায়। দেখা যাক, এটা রাজকুমারদা কাটেন। আমার ভাই বোম্বাও আছে, ওকে বলেছি যে আসবি আজকে বিদেশি আম, সেগুলো তো নতুন করে আমাদের এখানে চাষ হচ্ছে। এই আমগুলো কেমন টেস্টের, যদিও এটা বলে রাখা ভালো, আমাদের মুর্শিদাবাদের আম কিন্তু একদম জগৎ বিখ্যাত। মুর্শিদাবাদের আমের সাথে সারা পৃথিবীর অন্য আমের যেন তুলনাই হবে না। তবুও এটা বলা যায় যে সারা পৃথিবীর মধ্যে এই আমগুলো অনন্য। তবে আর একটা বিষয় যে এর R2E2 আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আপনি অনেক দিন করে রাখা যায় আর কি। এটা এই সাইডটা একটু লাল এসছে, হয়তো আমাদের এইটা আগে পড়ে গেছিল, পরে আরো কিছু কাটা হয়েছে, টাইম লাগবে। এইটা বাইরে পাঠানোর পক্ষে সুবিধা, অনেক আম নরম হয়ে যায়। সারা পৃথিবীতে কিন্তু এই ধরনের আমের বেশি চাহিদা থাকে।
তার কারণ হচ্ছে এইটা ভেতরে আমাদের অনেক আম দেখবেন তাদের সেলফ লাইফ খুব কম, অর্থাৎ বেশি দিন সেগুলো থাকে না। কিন্তু ইটু আমের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা রাখলে ভেতরে আপনি এটা প্রায় 7-8 দিন রাখা, তৎসত্ত্বেও এখানে ইয়ে হয়নি। মুম্বাই এই লাল দিকটা বোধহয় বেশি বেটার হবে। যে দেখ রাজকুমার দা, দেখো চাকু টাকু লাগে না, সব দেখি না, সত্যি তো ভালো, বেশ ভালো, বেশ ভালো। এবং কোনো আঁশ পাচ্ছেন? হ্যাঁ, কোনো আঁশ নাই, কিন্তু কোনো আঁশ নাই, মিষ্টি ঠিকঠাক। এর টিএসএস আমরা মেপে দেখেছি মোটামুটি 20-21 টিএসএস। 20-21 টিএসএস মানে আমাদের আম্রপালির চেয়ে কম। আম্রপালি মোটামুটি 23-24 হয়, তার চেয়ে কম, কিন্তু যথেষ্ট মিষ্টি, সুন্দর একটা সেন্ট আছে, একদম কোনো আঁশ ভেতরে নেই। হ্যাঁ, সুস্বাদু এবং দেখতেও খুব সুন্দর। আপনারা আপনাদের যে ছাদ বাগান সেখানে রাখতেই পারেন, এবং গাছের বাড়ি নার্সারিতে এর যে কলম সেগুলো পাবেন। আমরা চেষ্টা করছি। পাশেই এই যে দেখুন, এই যে ব্যানানা, এটা ব্যানানা ম্যাঙ্গো, আমি দেখিয়েছি যে ব্যানানা ম্যাঙ্গো, এই যে ব্যানানা ম্যাঙ্গো, এগুলো সব ব্যানানা ম্যাঙ্গো, দারুণ সাইজ হয়েছে, বিশাল লম্বা ব্যানানা ম্যাঙ্গো। এবং এই গাছ থেকেই আজকে আমরা শায়ন কালেকশন করে আমরা করছি এই যে ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, আরো কিছু, তবে এইটা পুরো রোদে থাকলে একদম হলুদ কালার হয়ে যায়, ঠিক R22 তাই। এইগুলো ঢাকা আছে যাতে একটু সাবধানে থাকে, কেননা হনুর একটা অত্যাচার আছেই। আর ওইটা হচ্ছে নামডকমাই হোয়াইট, এটাও খুব বিখ্যাত আম। সুতরাং আমাদের চেষ্টাটা আছে সব ধরনের যাতে ভালো হয়। আর একটা আপনাদের হাতে আগামী দিনে তুলে দেবো পাশাপাশি আম গাছ। এইটা দেখেন সারা বছর এখন এইটা পাকছে, অথচ এই গাছটাই আমের মুকুল। হ্যাঁ, এই গাছটায় আমের মুকুল হয়ে আছে। তো এইরকম সব ধরনের প্রজাতিই আমরা গাছের বাড়ি নার্সারিতে রাখছি। আমাদের ইউটিউব চ্যানেল গাছের বাড়ি নার্সারি, সেটা ফলো করবেন এই রিকোয়েস্ট রাখছি, এবং প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন। সমস্ত আম গাছ, লিচু গাছ, কমলালেবু, মৌসম্বি এই সম্পর্কে আপনারা আপডেট পেতে থাকবেন। নমস্কার, আজকে রাখছি।